উচ্চ মাধ্যমিক 2025 পেজ এসি 101 এবং পেজ এসি 102 থেকে দর্শনের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। তোমাদের অনুরোধেই এই ভিডিওটি আপলোড করলাম সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলোর উত্তর জানার জন্য এবং বোঝার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই দেখবে। প্রথমেই একের দাগের এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করছি। একের দাগের একের এমসিকিউ প্রশ্নটি হলো অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বলে। উত্তর অপশন সি বচন। দুইয়ের প্রশ্ন লোগোস শব্দটির অর্থ কী? উত্তর চিন্তা। তিনের প্রশ্ন বৈধতার প্রশ্নটি জড়িত। উত্তর অপশন সি যুক্তির সঙ্গে। চারের প্রশ্ন যদি পি তাহলে কিউ, কিউ নয় অতএব পি নয়, এই যুক্তির আকারটি হল। উত্তর অপশন বি বৈধ এমটি। পাঁচের প্রশ্ন পি ভেল কিউ, এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি। উত্তর অপশন বি পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। ছয়ের প্রশ্ন অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল। উত্তর অপশন সি মন্দ উপমা যুক্তি। সাতের প্রশ্ন যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হল। উত্তর অপশন ডি ও বচন। আটের প্রশ্ন লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন। উত্তর বেকন। নয়ের প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা। উত্তর অপশন ডি 5টি। 10এর প্রশ্ন আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল। উত্তর অপশন বি পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 11 প্রশ্ন আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই। উত্তর অপশন সি সম্ভাব্য। 12 নম্বর প্রশ্ন ফেরিও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? উত্তর প্রথম সংস্থানে। 13 নম্বর প্রশ্ন বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন। উত্তর অপশন এ বেইন। 14 নম্বর প্রশ্ন আকাশ ঘন মেঘে আচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে, এক্ষেত্রে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? উত্তর ব্যতিরেকী পদ্ধতি। 15 নম্বর প্রশ্ন বিবর্তন হলো এক প্রকার। উত্তর অবরোহ অনুমান। 16 নম্বর প্রশ্ন সকল অ এস হয় পি, বচনটির ভেনচিত্র হলো। এটি হলো অপশন ডি এর চিত্রটা তোমরা দেখে রাখো, এটি উত্তর। 17 নম্বর প্রশ্ন পি ভেল কার্ল পি, এই যৌগিক বচনটি সর্বদা। উত্তর শত সত্য। 18 নম্বর প্রশ্ন নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয় তা হল। উত্তর অপশন সি সহপরিবর্তন পদ্ধতি। 19 নম্বর প্রশ্ন স্থায়ীকরণের ক্ষেত্রে মিলের যে পদ্ধতিটি অচল তা হল। অপশন এ অন্বয়ী পদ্ধতি। 20 নম্বর প্রশ্ন শক্তির অবিনশ্বরতা সূত্রটি হল। অপশন বি পরিমাণগত লক্ষণ। 21 নম্বর প্রশ্ন কাকতালীয় দোষ ঘটে। উত্তর অপশন বি ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে। 22 নম্বর প্রশ্ন অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে যে বচনে তা হল। উত্তর বিশেষ বচন। 23 নম্বর প্রশ্ন মিল হলেন। উত্তর বহুকারণবাদী। 24 নম্বর প্রশ্ন সাত্ত্বিক বা অশূন্য শ্রেণীর ভেনচিত্রটি হল। উত্তর অপশন বি এর চিত্রটি। এবার 2 দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসএকিউ প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করছি। 2 দাগের 1 প্রশ্নটি হল বহুকারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো। উত্তর একাধিক কারণ সমন্বয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন হয়। 2 দাগের 2 প্রশ্নটি হল অমাধ্যম অনুমান কাকে বলে? প্রশ্নটির উত্তরটি হল যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটিমাত্র হেতুবাক্য থেকে অনিবার্যভাবে
নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনো হেতুবাক্য থেকে ব্যাপকতর হয় না, তাকে অমাধ্যম অনুমান বলে। 3 প্রশ্নটি হল বিরুদ্ধ পদ কাকে বলে? উত্তর, একটি পদ ও তার পরিপূরক পদকে একত্রে বিরুদ্ধ পদ বলে। 3 অথবা প্রশ্ন, বিকল্প পরিগ্রহণ দোষ কখন ঘটে? উত্তর, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ে যদি প্রথমে একটি বিকল্পকে স্বীকার করে নেওয়া হয় এবং তারপর যদি অপর বিকল্পটিকে অস্বীকার করা হয় তখন বিকল্প পরিগ্রহণ দোষ ঘটে। 4 প্রশ্ন, সম্বন্ধ অনুযায়ী বচন কয় প্রকার ও কি কি? উত্তর, 2 প্রকার, যথা সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন। 4 অথবা প্রশ্ন, শূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝায়? উত্তর, যে শ্রেণীতে কমপক্ষে একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব ঘোষণা করা হয় না তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। 5 প্রশ্ন, যুক্তির বৈধতা বলতে কি বোঝায়? উত্তর, যুক্তির বৈধতা বলতে বোঝায় যুক্তিবাক্য তথা আশ্রয়বাক্য সিদ্ধান্তের অনিবার্যভাবে নিঃসরণ হওয়া, অর্থাৎ হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তের মিথ্যা না হওয়া। 5 অথবা প্রশ্ন, পদের ব্যাপ্যতা কাকে বলে? উত্তর, কোনো নিরপেক্ষ বচনে কোনো পদের সমগ্র ব্যক্তার্থ উল্লেখিত হওয়াকে পদের ব্যাপ্যতা বলে। 6 প্রশ্ন, রিড প্রদত্ত কারণের সংজ্ঞাটি উল্লেখ করো। উত্তর, কারভেথ রিডের মতে গুণের দিক থেকে শর্তান্তরহীন, নিয়ত, অপরিবর্তনীয়, অব্যবহিত পূর্ববর্তী ঘটনাই হলো কারণ এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। 7 প্রশ্ন, যদি এ বচন মিথ্যা হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কি হবে? উত্তর, অনিশ্চিত। এই লজিক্যাল প্রশ্নটি ভেঙে দেখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নিও। উচ্চ মাধ্যমিক 2025-এর উত্তরসহ টেস্ট পেপার সমাধান সাজেশন পাবার জন্য এবং উচ্চ মাধ্যমিক পরবর্তী সময়ে লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন আপডেট পাবার জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি এই মুহূর্তে তোমাদের সকলের কাছেই খুবই উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করো, আর কোনো পেজের উত্তরের প্রয়োজন হলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। উত্তরসহ টেস্ট পেপার সমাধানের সমস্ত ভিডিওগুলোর জন্য এবং সাজেশনের জন্য আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশন থেকে উচ্চ মাধ্যমিক 2025 এই ফোল্ডারের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দর্শনের অন্যান্য পেজগুলোর উত্তরসহ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলোর ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো। তোমরা ওই লিঙ্ক থেকে সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। তাহলে পরবর্তী এসএকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। চ্যানেলটিকে সাপোর্ট করো, চ্যানেলটির পাশে থাকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কাজেই তোমাদের সকলের জন্য আমার পক্ষ থেকে থাকলো অনেক অনেক শুভকামনা।